গুড মর্নিং বন্ধুরা, স্বপন সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও আছি বন্ধুরা। তা বন্ধুরা, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সারাদিনের ব্লগটা আপনারা দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা সম্পূর্ণ বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন, না ক্লিপ করে। তা বন্ধুরা, এখন তো ঘুম থেকে উঠলাম, এখন বন্ধুরা 5:30 পৌনে 6টা বাজে। আজকে শনিবার, আজকে বন্ধুরা মাছ নিয়ে বেরোবো না। আজকে বন্ধুরা একটু যাব শ্বশুরবাড়ির দিকে। ওইখান দিয়ে একটু আমার বড় মাসিমণির বাড়ি যাব, তাকে দেখতে। তারপর ওইখানে যাবো, কি করব না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তোমরা তাহলে ভিডিওটা দেখবে। আর তোমার দিদিভাই উঠে গেছে। মর্নিং বন্ধুরা, দেখো আমি এই সবে বাসি কাজ সারছি। আমাদের গেটে দরজাটা খুলে জল দিয়ে এসেছি। এই যে বিছানাটা তুলে নিচ্ছি, এই যে মশারিটা ভাঁজ করে এই বালিশের কবরের মধ্যে রেখে দিলাম, ময়লা হবে না। এই বিছানাটা ঝেড়ে ঝাটপাট দিয়ে দেখি কি কাজকর্ম আছে সেরে নিই। তাহলে আজকে যাবে তো? দেখছি কি করা যায়, আকাশের ওয়েদার তো ভালো নয়, বৃষ্টি হতে পারে। আমি তো তাও বন্ধুদের বললাম একটু যাবো মাসিমণির বাড়ি, তোমাদের বাড়ি। সারাদিনে কী হবে না হবে দেখাবো। আর আকাশটা দেখো বন্ধুরা, মেঘলা হয়ে রয়েছে। আর গাছে এখনো ফুল হয়নি, কাঞ্চন ফুল গাছে কড়ি হয়েছে। কাঞ্চন ফুল একটা না ফুটেছে হয়েছে বুঝলি? বন্ধুরা, মিস্টেক। এই দেখো বন্ধুরা, কি সুন্দর দেখো কাঞ্চন ফুল হয়েছে। এখানে দেখো, এটা কি ফুল গাছ কড়ি হয়েছে? টগর ফুল হয়েছে। টগর, থোকা টগর ফুল গাছ। এটা টবে হয়েছিল। এদিকে বন্ধুরা সাদা নয়নতারা হয়েছে। গুড মর্নিং। গুড মর্নিং। ঘর মুছছ? হ্যাঁ। বন্ধুরা, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছে। মার তো পন্ডেলাইসিস, বসে মুছতে পারে না। আর তোমার দিদিভাই ওই বাইরের থেকে আসলো। মোছো। বাবা গুড মর্নিং। গুড মর্নিং। কি করছো? গোপাল ঠাকুরকে তুলছো? গোপাল ঠাকুরকে এবার কি করছি আমি? দেখো বন্ধুরা, এই যে গোপাল ঠাকুরকে ঘুম থেকে তুলেছে। এখন বাইল চাওয়া দেবে, মুখ ফুক ধোয়াবে, দোলনায় বসাবে। সিংহাসনে বসালো, নাম কীর্তন করবে। চলো বন্ধুরা, সব কিছু তোমাদের পাট পাট করে দেখাবো। দেখো বন্ধুরা, আমার বাসি কাজ সেরে আমি স্নান সেরে চলে এসেছি। পরে পুজোটা দেবো। দেখো আটা মেখে রেখে দিয়েছি, এগুলো এখন টিফিনের জন্য রুটি বানাবো, রুটি আর চা করবো। তারপর পুজো দিয়ে তোমাদের বাড়ির দিকে যাবে। চাটু বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, রুটিটা বেলে নিই। নাও, আমাদের সকালে টিফিনে চা আর রুটি হয়ে গেছে, গরম গরম খেয়ে নাও, ঠিক আছে? বাবা বন্ধুরা, আজকে আমার বাড়িতে ছুটি। কোথায় স্পেশাল জল খাবার দেবে তা না, সেই একঘেয়েমি রুটি আর খাবে চা। খাবে, স্পেশাল খাবে। এখন তো চা রুটি খাও। তুমি খাবে না? আমি চা খাবো একটু পরে। মা বাবাকে দিয়েছো? হ্যাঁ, মা বাবা। বন্ধুরা, নিচের ঘরে বাবা মাকে দিয়েছে। বাবার বাইল সভা দেওয়া হয়ে গেছে। বাবা মা এখন দুজনে বসে চা খাচ্ছে, আমিও বন্ধুরা খেয়ে নিই। তারপর বন্ধুরা তোমরা দেখবে চা রুটি খা, তারপরে আবার রুটি দিয়ে তরকারি দিয়ে খাবে খনি। সে যা কিছু হবে তোমাদের বন্ধুরা সব কিছু দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি গরম বন্ধুরা, গরম রুটি, গরম চা। বন্ধুরা, তোমার দিদিভাই আবার ড্রেস চেঞ্জ করে এখন পুজো দিতে বসেছে। আর দেখো গোপাল ঠাকুরকে স্নান করাচ্ছে। আমাদের গুল্লু সোনা স্নান করছে। পুজো আচ্ছা হচ্ছে। সেই জন্য তুলে দিলাম, বেশি চান করলাম না, ঠান্ডা লেগে যাবে, বাচ্চা মানুষ। একদম শুকিয়ে না।
এই 6 মাস বা 7 মাস চলছে। এই কদিন পরে অন্নপ্রাশন হবে ভাদ্র মাসে। জন্মাষ্টমীতে অন্নপ্রাশন হবে। গোপাল ঠাকুরের অন্নপ্রাশন হবে সব জন্মাষ্টমী। আবার খেতে শিখে যাবে। সকালবেলা খেয়েছে। ভালো করে গা মুছিয়ে দেখো বন্ধুরা, এখন 10টা বাজে, আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি মা বাড়ি যাবো, এখান থেকে শ্বশুর বাড়ি যাবো। তোমার দিদিভাই রেডি, তাহলে চলো। আর এদিকে বন্ধুরা দেখো, ওই যে রাস্তা দেখো, এই যে গাড়ি বার করে রেখেছি, ওই যে গাড়ি আছে, মা বসে আছে। মা আসছি আমরা। হুম বাবা আসি। চলো, এই যে শ্বশুর বাড়ি চলে এসেছি। এই যে তোমার দিদি ভাই, আর ওই যে কাকুর কাছে প্যান্ট নিয়েছিলাম, আগের ব্লগ দেখিয়েছিলাম, ওই যে কাকা বাবু, উনি মাল সব কিছু বিক্রি করে। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো, আজকে সারাদিনে কি হচ্ছে না হচ্ছে। এখান দিয়ে বন্ধুরা একটু রেস্ট নিই, জলখাবার খেয়ে তারপর মাসি বাড়ি যাবো। চলো বন্ধুরা, আজ আমার মানা যে বসে আছে ধান্না দিয়ে, গুড়গুড়ি চলে এসছে। এই দেখো আমার ছোনা, করে এই দেখো মানা, আমরা দীঘা যাবো, আবার যাবে তুমি? ও পুরী যাবে, পুরী? চলো, ওই যে শাশুড়ি মা আসছে, এখনো মনে হয় কুড়েতে লোকজন খাবে, মনে হয় মুড়ির প্যাকেট নিয়ে আসছে কিনা জানি না। আমার মেয়ে এখন নাচানাচি করছে, নাচো 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 সোনামা, নাচো নাচো। হ্যাঁ, ও বাবা ও বাবা ও বাবা, কোমরে হাত দিয়ে, এবার কপালে হাত দিয়ে, হ্যাঁ লে ফটো লে, তাই তো ওই গানটার না তাহলে। ও আচ্ছা, টিপি টিপি বর্ষা পানি, ঠিক আছে। আচ্ছা পরে গান চালাবো, ঠিক আছে। দা কিছু খেতে পেতে দাও, তাহলে খিদে পেয়েছে। বন্ধুরা এখন জল খাবার দিয়েছে, আলুর দম, কষা কষা, রুটি। জল খাবারটা খেয়ে নিই। দারুণ আছে। আমার বেবি 4 বছর হয়ে গেছে। আমার বেবির আজকে স্কুল ছুটি আছে। ওই চন্দ্রনগরে অরিন্দম স্কুলে, গার্লস হাই স্কুলে পড়ে, মানে একদম 12 ক্লাস অব্দি আছে স্কুলটা। ঠিক আছে বন্ধুরা, আমার শালি এখন মাংস ধুচ্ছে, কি হবে আমি অবশ্য এখনো জানি না। কি হবে বাবা, হঠাৎ বিরিয়ানি, কি ব্যাপার গো? আমরা আসলাম বলে ওই জন্য বিরিয়ানি করে খাওয়াবে তুমি? তুমি করে খাওয়াবে না তোমার মেজদি করে খাওয়াবে? তুমি তো আবার এসব পারো না। ও কাদের বিবাহ শিখে গেছে? ও তোমাদের কাছে ওই উপলক্ষে? আচ্ছা, এই দেখো বন্ধুরা, এখানে ভোলা মাছ, কাটা মাছ, চিংড়ি আছে। ঠিক আছে, ধো আস্তে আস্তে। ঠিক আছে বন্ধুরা, যাই কিছু হোক আপনাদের অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব। কি প্রদীপ বাবু, জল খাবার খাচ্ছেন? ও বাগান থেকে আসলেন? তা এখন কি বসিয়েছেন বাগানে? আম গাছে সার দেওয়া হচ্ছে? ও দোপালা আমগুলো না? ও ধান রোয়া হচ্ছে। ও তা তিলগুলো ঝামেলা মিটে গেছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, তাহলে একটু বাগানে যাব, আপনাদের একটু দেখাবো সব কিছু। ও করলা চারা বসিয়েছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, এমন সময় আমার শ্বশুরমশাই চাষবাস করে, সেই সময় দাম পাওয়া যায়। এই এখন যে সবজির যা দাম, এই সময় যদি এখন বসাতো বা আগের থেকে বসিয়ে রাখতো, তাহলে 2 পয়সা লাভবান হতো। এখানে জল টলের সমস্যা, তো বর্ষার জল আসলে ডোবায় জল তখন সুবিধা হয়। দেখো বন্ধুরা, আমাদের জলখাবারের টিফিন খাওয়া হয়ে গেছে। এবার রান্না বান্নার প্রস্তুতিতে যাব, কি রান্না হয় দেখি।
তোমার দাদা ভাই ওর একটু মামার বাড়ি যাবে, ওর মামার বাড়ি হচ্ছে ব্যান্ডেলে, একটু ব্যান্ডেলে যাবে। বন্ধুরা চলো তাহলে একটু ঘুরে আসি, তারপর কি হবে না তোমাদেরকেও দেখাবে, আমি আর যাবো না, ও একাই যাক। এখানে কি হবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। না আমি আসি, হ্যাঁ। এই যে আমার মাসিমণি বাড়ি এসেছি, এটা হচ্ছে আমার মায়ের বর দিদি হয়, সবার বড়, মানে দাদু দিদিমার পরে তারপরে হচ্ছে এই যে বদ্দি, ঠিক আছে। আর আমরা সবাই ডাকি বড় মাসিমণি। আমার যত মাসিদের ভাই বোনেরা আছে, আমার বড় মাসিমণি খুব ভালো। আর মাসিমণির এত সুনাম আছে, গুণ আছে, কি বলবো বন্ধুরা, এগুলো যদি সময় পাই অন্যদিন আপনাদের দেখাবো। কেন ইনি একটা মানে বিএসসি পাস করা, বাংলাদেশে থাকতে, তারপরে হচ্ছে উনি টিউশনি করতো, গান বাজনা, হাতের কাজ, সেলাই ফেলাই, মানে A to Z কোনো কিছু বাদ নেই বন্ধুরা। একটা সময় বন্ধুরা খুবই কষ্ট করেছিল। আর এখানে বন্ধুরা বাংলাদেশ থেকে এখানে মেসোকে নিয়ে, মেসো যখন এখানে আসলো, মেসোমশাই সিনিয়র নেই আমাদের মধ্যে, গত হয়েছেন। তার 4 ছেলে, 4 ছেলের মধ্যে সবাইকে উপযুক্ত মানুষ করেছে। তার মধ্যে এক ছেলে মারা গেছে, আমার শেষদা, সেও ক্যান্সার পেশেন্ট ছিল একটা সময়। এখন আজ থেকে 20-22-23 বছর আগেকার কথা বলছি। তা এইটা হচ্ছে আমার মেজদার বাড়ি। বড় মার বর্তমানে 3টে বাড়ি, 3টে বাড়িতে 3 ছেলেকে দিয়েছে। ছোট ছেলে ওইদিকে থাকে, বড় ছেলে থাকে, আর এই মেজো ছেলের এখানেই রয়েছে। সব ঘরে ঘরেই যাতায়াত করে। আর বন্ধুরা সবাই দেখেন, মুখটা দেখে দেখুন, আমার মায়ের সঙ্গে আমার বড় মাসিমণির মিল আছে তো, কিছুটা হলেও মিল আছে। এখন দাঁত ফাত পড়ে গেছে, বয়স হয়েছে। আর আরেকটা জিনিস দেখাই বন্ধুরা, এইটা হচ্ছে আমার মেজো বৌদি, ঠিক আছে, আমার মেজদার বউ, ঠিক আছে। আর এই দেখো বন্ধুরা, মেজো বৌদিও কিন্তু দেখো বাড়িতে কিন্তু টিউশনই করে, অনেক বাচ্চা স্টুডেন্টদের পড়ায়, পড়ার ফাঁকে ফাঁকেও কিন্তু দেখো এই যে মশারির কাজ হয়। এই দেখো সব কিছু হচ্ছে, দেখো এগুলো মশারির সব নেট ফেট, এগুলো সব শিকগুলো রেডি করছে, এগুলো সব তৈরি করে আবার যেখান দিয়ে নিয়ে আসে ওগুলো আবার তৈরি করে দিয়ে আসে। আর মেজো বৌদি হাতে অনেক গুণ আছে, দেখো দেখেছো, সব এক এক করে দেখো এরকম ভাজ করে দিচ্ছে। আর ব্যান্ডেলে বন্ধুরা সত্যি কথা বলতে কিছু কিছু বাড়িতে গেলে অনেক কিছু হাতের কাজ দেখা যায়, অনেক মহিলারা দেখি টুকটাক কাজ করে থাকে। ভাইপো কই? মেজদা? ভালো আছো তো? হ্যাঁ, ভালো তো থাকতেই হবে, থাকতেই হবে। বন্ধুরা এটা হচ্ছে সাধুর বাগান, গোপীনাথপুর কলোনি। এই যে বড় মা দাঁড়িয়েছে, বড় মা একটু এক জায়গায় যাবে, নিয়ে যাবে, একটু মা বাড়িতে ঘুরে আসি বন্ধুরা, চলুন। এটা হচ্ছে বন্ধুরা পুকুর পাড়, এটা এটা আমার মা বাড়ি। ও মামি, আর এটা হচ্ছে বন্ধুরা আমার মাইমা, ঠিক আছে, আমার মামি হয় এটা, আমার মায়ের বাপের বাড়ি। আর আমার মামা তো নেই, গত হয়েছে প্রায় বছর 4 হতে চললো, তাই তো মামি? 4 বছর হবে, 8 বছর হবে না বন্ধুরা, মিস্টেক বললাম। আর দিদিমা দাদু তো আগেই গত হয়েছেন। আর ভাই তো চাকরি করে, ভাই এখন অফিসে গেছে, ভাইয়ের বৌমা এখন ঘরের কাজে ব্যস্ত। তাই এসছি বন্ধুরা, সব বাড়ি আর যাওয়ার টাইম পাচ্ছি না, তাই আসলাম, বড় মার সঙ্গে দেখা করলাম, মামির সঙ্গে দেখা করলাম, এখান দিয়ে বন্ধুরা আবার শ্বশুরবাড়ি যাবো। তারপর যা কিছু হবে আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। মামি ভালো আছো তো? আচ্ছা ঠিক আছে। বৌমা ভালো আছো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখাচ্ছি। আর বন্ধুরা দেখো আমার দিদিমা দাদু মামার ফটোটা একবার তোমাদের দেখাই। বন্ধুরা এটা হচ্ছে আমার দিদিমা হয়, এটা হচ্ছে আমার দাদু হন, আর মামার ফটোটা আছে, দেখাচ্ছি একবার, দাঁড়ান। আর এই যে বন্ধুরা এটা হচ্ছে আমার মামা হন, সে আজ আমাদের মধ্যে নেই। আমার বিয়ের সময় বন্ধুরা এই মামা কিন্তু সারা রাত জেগেছিল আমার বিয়েতে। মামা তুমি যেখানে থাকো আমার প্রণাম নিও, ভালো থেকো। মা বাড়ি তো এসছি, মামি তো খালি বায়না করছে এই খা ওই খা সেই খা, তা যতই হোক জলখাবার তো শ্বশুরবাড়িতে খেয়ে এসছি। আমার ভাইয়ের বৌমা এখন শরবত করে দিয়েছে, খাচ্ছি। আর বন্ধুরা একসময় ছোটোবেলায় খুব আসতাম, তখন সবাই ছিল বাড়িতে। আর এখন বিয়ে শাদি করেছি, দায়িত্ববান হয়েছি, ওই জন্য টাইম হয় না, তাও আসলাম মামা বাড়িতে। মাইমার সঙ্গে দেখা করলাম, ভাইয়ের বউর সঙ্গে ওইখানে গেলাম, বৌদিদের সঙ্গে, বড়মার সঙ্গে, খুব ভালো লাগলো। তা বন্ধুরা একটু খেয়ে দিয়ে এবার বড় মাকে নিয়ে বন্ধুরা একটু যাবো, ওইখানে একটা নাম কীর্তন হচ্ছে রাইস মিলে রথযাত্রা উপলক্ষে,
ওইখানে চলো বন্ধুরা তোমাদের একটু দেখাবো, দেখিয়ে তারপর শ্বশুরবাড়ি যাবো। তারপর দেখবো যে তোমার দিদিভাই কি করছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবে। এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। ক বছর হলো বিয়ে হয়েছে? 2 বছর হয়ে গেল। ঠিক আছে, দেখো খুব মিষ্টি মেয়ে, শান্ত প্রকৃতি, ঠিক আছে, হাসি খুশি। আমাদের বাড়িতে গেছিলো অনুষ্ঠানে বন্ধুরা, সেই নাম কীর্তন হয়েছিল, তখন হয়তো দেখেছেন কিনা জানি না, তারপর ভালো করে দেখে নিন আর কমেন্ট করবেন কেমন লাগলো দেখতে, ঠিক আছে। এখন রাইস এখন নাম কীর্তন হচ্ছে। আর সবার সাথে বসিলেন শ্রী গৌর হরি হরি, সবার সাথে বসেন আরে বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতা বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতা চৈতন্য গোসাই চৈতন্য নিতা, এবার সবার দক্ষিণে বসলেন অদ্বৈত গোসাই। এখানে রাইস মিলের তো নাম কীর্তন হচ্ছে, বড় মাকে এখানে দিয়ে গেলাম, একটু নাম কীর্তন আপনাদের সামনে তুলে ধরলাম। এবার বন্ধুরা শ্বশুর বাড়ি যাই, চলুন ওখানে আপনার দিদিভাই কি করছে একটু আপনাদের দেখায়। আর কি রোদ উঠেছে বন্ধুরা, তারপরে যাচ্ছে বন্ধুরা। মা বাড়ি তো গেলাম, আপনাদের সব কিছুই দেখালাম। ওইখান দিয়ে বড় মাকে রাইস মিলে নাম কীর্তন হচ্ছে, আজ ভোগ আরতি, সেইখানে বড় মাকে নামিয়ে দিয়ে এখন এসছি শ্বশুরবাড়িতে। আবার আমার মিসেস দেখো এখন বোতলে জল পড়ছে। আর কি রান্নাবাড়ি হয়ে গেছে? চিকেনটা কষে রেখেছি, বিরিয়ানি করব, বিরিয়ানি ভাতটা বসিয়ে হঠাৎ বিরিয়ানি? আমি তো জানি না, আমাকে কি সারপ্রাইজ দিচ্ছ নাকি? হচ্ছে ডিম চিকেন বিরিয়ানি। ও ডিম চিকেন বিরিয়ানি হচ্ছে বন্ধুরা। চলো একটু তোমাদের ওইগুলো একটু শেয়ার করি। এখন কি বসিয়েছে? এখন ভাত হচ্ছে বিরিয়ানি। ও এখন বাঁশকাঠি চালের বন্ধুরা ভাতটা বসিয়েছে। এটা ভাত হলে পরে এবার মাংস তো ধোয়া আপনাকে একবার দেখিয়ে দিয়েছি, শালি ধুচ্ছিল। তাহলে বন্ধুরা চলুন। বিরিয়ানির ভাত দেখো হাঁড়িতে এখন ফুটছে, এই দেখো 1.5 কেজি চালের বিরিয়ানি। এইটা এর মধ্যে যা যা লাগে তোমাদের সব সময় দেখাই, আজকে আর বললাম না। এর আগের দিনও দেখিয়েছিলাম, আমাদের বিবাহবার্ষিকী যখন বাড়িতে করেছিলাম দেখিয়েছিলাম। যা যা লাগে সব দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে। আজকে আর সাদা তেল দিইনি, আজকে না একটা লেবুর টুকরো কেটে দিয়েছি যাতে ভাতটা ঝরঝরে থাকে। মামার বাড়ি গিয়েছিল, দেখাতে পারিনি। এই দেখো 1 কড়াই বিরিয়ানির মাংস করা হয়েছে। কি কালার! এই দেখো লেগ খাবে তো? হ্যাঁ। আর বিরিয়ানি আলুগুলো দেখো, বিরিয়ানি আলুর মতনই করেছি, ধামসা আলু, ধামসা। এক পিস খেলেই মন ভরে যাবে, তাই তো? আচ্ছা, মন পেট দুটোই ভরে যাবে। ব্যাস, ভাতটা তখন আরেকটু হোক, কিছুক্ষণ পর আবার দেখাচ্ছি। কথার মধ্যে ঠান্ডা হতে দিয়েছিলাম ভাতটা, এবার হাঁড়িতে সাইড দিচ্ছি। এটা পুরো হয়ে গেছে, ভাতও দিয়ে দিয়েছি। কলা পাতা লেটেস্ট জিনিস, তাই তো? ভাতটাকে ঠান্ডা করার জন্য, ঝুলানোর জন্য। এই যে বন্ধুরা চিকেন কষা ওখানে ম্যারিনেট করছে। আলু, চিকেনের মাছ, আলু। সরি বন্ধুরা, এটা ম্যারিনেট না, ওটা একটা করে লেয়ার দিচ্ছে এখন। আমি ভুল বলে দিয়েছিলাম। বেলা হয়ে গেছে তো, লোকজন সব চলে এসেছে, সেই জন্য তাড়াহুড়ো করে করছি। ঠিক আছে, করো আস্তে আস্তে। বন্ধুরা এক এক করে দেখো লেয়ার দেবে, সব কিছু দিয়ে বিরিয়ানি মশলা দেবে, দিয়ে রেডি করবো। তারপর দমে দেবে তো। এটা কি? ও আর বন্ধুরা এটা এভারেস্টের মাল, মশলাটা খুব সুন্দর। আমি যে একটা প্যাকেট কিনে দিয়েছি দোকান থেকে, ওর মধ্যে গোলাপ জল সব কিছু দিয়ে আছে, বুঝেছো? যা যা লাগে দিয়ে এনাতি এটা হচ্ছে মিঠা আতু মুড়ি, এইটা দেখ। হ্যাঁ রে, হ্যাঁ নিয়ে আয়। দেখো বন্ধুরা আবার দিয়ে দিচ্ছে, আর একটা লেয়ার করবে।
আপনারা কিছু মনে করবেন না, আপনারা এক হাত দিয়েও করতে পারেন, তাই তো? হ্যাঁ, আমরা ঘরে খাবো তো, সেই বিরিয়ানি ডিম রেডি করা আছে, আর এখানে বেরেস্তা আছে, বেরেস্তা দিয়ে পরে চিকেন দেবো। ও ডিম একটা করে দেবে, চিকেন বিরিয়ানি আন্ডা বিরিয়ানি, তাই তো একসঙ্গে? আর বন্ধু এর মধ্যে বিরিয়ানি মশলা আছে, এটা পরে দেবে, তাই তো? প্রদীপ বাবু খাওয়া দাওয়া করছেন? কি ব্যাপার, এটা কিন্তু ঠিক না। দুই জামাই রয়েছে, ওনাদেরকে ফেলে আপনি আগে আগে খাচ্ছেন। কি দিয়ে খাচ্ছেন দেখি? ওরে বাবা, ডিম, শাক, মাছ ভাজা, চিকেন কষা, বাহ বাহ, খান। বাগানে কাজ মিটে গেছে বাবা? আচ্ছা ঠিক আছে। আর বন্ধুরা এই যে আমার ছোট ভাইরা এসছে, সব হাসি ঠাট্টা মজা কথাবার্তা হচ্ছে। বন্ধুরা আমাদের এই যে বিরিয়ানির একদম 3টে লেয়ার চলছে। এবার পেঁয়াজ বেরেস্তা দেবে, ডিম দেবে, দিয়ে দমে বসাবে। দেখো বন্ধুরা এখন বিরিয়ানি মশলা দিচ্ছে। আর বন্ধুরা পেঁয়াজ বেরেস্তা দিল। ও ডিমগুলো সবাইকে যখন খেতে দেবে একটা একটা করে দিয়ে দেবে। না হয়ে গেছে, বা দমে বসিয়ে দাও। অনেক বেলা হলো বন্ধুরা, প্রায় 2:30 বেজে গেল। এবার যাও দমে দিতে। আমাদের বিরিয়ানি দমে দেওয়া কমপ্লিট। এবার কলা পাতা দিয়েছে, এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। এই আমার ছোট ভাইরা খাচ্ছে, কার্তিক বাবু, আমার বাবা খাচ্ছে, তোজো। বাবু কেমন আছে? মাসি হেভি করে বল। আর সত্যি কার্তিক বাবু কেমন আছে? তুমি তো শশা খাচ্ছ, শশা খেয়ে ফাটাফাটি বলে। বিরিয়ানি খাও, খেয়ে বলো তোমার মেজোশালি কেমন করলো। দেখো বন্ধুরা কত সুন্দর, ঝরঝরে না চালটা, রাইসটা দেখো কত সুন্দর ঝরঝরে, আলুটাও বলে গেছে, তাই তো? এটা হচ্ছে বন্ধুরা চিকেন এগ দম বিরিয়ানি, তাই তো? ওদিকে মানা খাচ্ছে, ও আবার খাওয়ার স্টাইলটা অন্যরকম। বন্ধুরা কত সুন্দর ঝরঝরে, দেখো খুব সুন্দর হয়েছে। আলুগুলো দেখো তো, আলুগুলো আমার সেই লাগছে। চিকেন এগ দম বিরিয়ানি। তার কি দোকান খুলবে তুমি? দোকান এই তো আগের ভিডিওতে বলছিলে যে একটা ই করবো, কম্বো করবো, একটা খাবার দাবারের। পাপিয়া কেমন হয়েছে? আনলিমিটেড রাইস, যত ইচ্ছা তত খাও। ওই দেখো কলা পাতায় ঢালা রয়েছে, যত ইচ্ছা তত খাও। হ্যাঁ, এখন থেকে খাবে একদম রাত্রির অবধি, যতক্ষণ না শেষ হবে। তো কার্তিক বাবু ওই কলা পাতা দেখো পুরো ঢালা রয়েছে, যত ইচ্ছা তত খাও। আর বন্ধুরা কমেন্ট করে বলবেন আমাদের আজকে খাওয়া দাওয়ার পর্বটা কেমন চলছে। কি হয়েছে বিরিয়ানিটা? দারুণ আছে না? তা তুমি করে কবে খাওয়াবে? তোমার দিদিভাই তো আমাকে সবসময় করে খাওয়ায়, তুমি তাহলে একটু করে খাওয়াবে তো? তুমি রেসিপিগুলো দেখে নাও, দেখে নিয়ে তুমি করে খাওয়াবে। আর দেখো বন্ধুরা কত সুন্দর কলা পাতায় ঢেলে, দারুণ লাগছে। কারণ বন্ধুরা এই যে আমাকে দিয়েছে খেতে, এবার আমিও বন্ধুরা একটু খেয়ে বলি কেমন হয়েছে। দেখো বন্ধুরা রাইসটা একদম ঝরঝরে, চিকেন লেগ পিস, এখানে বন্ধুরা স্যালাড আছে, শসা, পেঁয়াজ, এখানে বন্ধুরা একটা হচ্ছে ডিম আছে, আর বন্ধুরা ঘরে রান্না করে যে মাছের ঝোল শাক করেছিল, নোটে শাক নিয়ে নিলাম বন্ধুরা। খেয়ে দেখি। স্নান করে উঠলাম আর বন্ধুরা একটু খালি গায়ে বসেছি, গরম লাগছে বলে। তাহলে খাওয়া দাওয়া করে নি বন্ধুরা। দারুণ হয়েছে বন্ধুরা। সামান্য একটু নুন রাখতো, বুঝলো তো? তাই তো? মাংসটা বন্ধুরা একদম গলে গেছে। খুব সুন্দর হয়েছে। বলছিল সামান্য নুন কম, কিন্তু লবণ একদম
কম না, ভালোই হয়েছে, ঠিকই আছে। তাহলে খাও। রাত্রিটাতে লবণটা ঠিকঠাক করে দেবে। মানা দিকে জল খেয়ে পেট ভরে যাচ্ছে। হ্যাঁ। তাহলে বন্ধুরা ভিডিওটা বড় করছি না, সারাদিনের ব্লগটা আপনারা দেখবেন। হাসিটা একটা মজা নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, সব রকম নিয়ে ভিডিওটা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার আসবে। ততক্ষণে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করতে থাকি, সবাই ভালো থাকবেন এই কামনা করি। টাটা করে দাও, টাটা কাতে গো, টাটা করে দাও, টাটা পাপিয়া, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা বন্ধুরা। মানা টাটা, টাটা। হ্যাঁ, তোর মেয়ে খাবে, ওটা তোর মেয়ের জন্য।